جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, ছোট্ট একটি হাদিয়া, একটি শব্দ। হাদিয়াটি ছোট্ট হলেও কি হবে, এর প্রতিদান, এর প্রতিফল, এর মূল্য, এর ফজিলত অনেক অনেক গুণ বেশি, যেটি আপনি ধারণাও করতে পারবেন না। হাদিয়াটি অনেকেই জানি, প্রায় সকলেই জানি মুসলিম হিসাবে, তবে এর ফজিলত জানি না। এই হাদিয়াটি হলো একটি শব্দ, সুবহানাল্লাহ, তাসবিহ। এই সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন গুফিরাত লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মোচন করে দিবেন, যদিও তার গুনার পরিমাণ সাগরের ঢেউ, সাগরের ফেনা পরিমাণ হয়। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, মান ক্বালা হিনা ইসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা। কেউ যদি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ল, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমল নিয়ে, ফজিলত নিয়ে, সওয়াব নিয়ে সে উপস্থিত হবে, যদি এর থেকে কেউ বেশি আমলটি না করে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানাহ। তোমাদের মাঝে কেউ কি দৈনিক 1000 সওয়াব অর্জন করতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের মাঝে একজন জিজ্ঞাসা করলেন, কিভাবে সম্ভব? কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানাহ, কিভাবে আমরা 1000 সওয়াব অর্জন করতে পারবো? রাসূল তখন বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহাতিন ফায়ুকতাবু লাহু আলফা হাসানাতিন আও ইউহাত্তু আনহু আলফা খাতিয়াহ। কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে 1000 সওয়াব লিখে দিবেন এবং 1000 গুনাহ মোচন করে দিবেন। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে দিবেন, ফলদায়ক। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, যাদের মন টেনশন ফিল করতেছে, এমনই ভাবে মন সংকুচিত হয়ে যাচ্ছে, তারা যেন বেশি বেশি সুবহানাল্লাহি বিহামদিহি পড়ে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, 40 দিন মাছের পেটে ছিলেন, উল্লেখ করেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালাম যদি তাসবিহকারীদের মধ্যে না হতেন, সুবহানাল্লাহি বিহামদিহি না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্তই মাছের পেটে অবস্থান করতে হতো। তাই প্রিয় বন্ধুগণ, সংক্ষিপ্ত হলো আমরা এই একটি হাদিয়া যেটি উল্লেখ করলাম, সুবহানাল্লাহ বা সুবহানাল্লাহি বিহামদিহি, এর ফজিলত জানলাম। আসুন আজ থেকে আমল শুরু করি এবং বন্ধুদেরকে শেয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।